ডিম নিন, ডিম, টাটকা টাটকা দেশি ডিম। আজকে ডিমের জোড়া মাত্র 15 টাকা। কিন্তু গতকাল তো 10 টাকা করে দিয়েছিলে। দিদি, ডিমের খুব অকাল পড়েছে, ডিম পাওয়াই যে মুশকিল। তাই নাকি গো? হ্যাঁ গো হ্যাঁ, 2 গ্রাম ঘুরে তাই এই কটা ডিম পেয়েছি। তাহলে আর কি করা যাবে? তা নাও, আমাকে 10টা ডিম দাও তো দেখি। আচ্ছা বেশ। ডিম নিয়ে যান, ডিম, ভালো ভালো দেশি ডিম আছে, ডিম। কি ভাইয়া, ডিম কত করে দিচ্ছ? আগে দাদা, 15 টাকা জোড়া। ও বাবা, 15 টাকা? হ্যাঁ, দেশি ডিম তো, তাই জন্য। তা একটু কম সম হবে না? না দাদা, আমারই তাই 14 টাকায় কেনা। এখন 15 টাকায় যদি বিক্রি না করি তাহলে আমার ব্যবসাটাও বা চলবে কি করে বলুন তো? আচ্ছা বেশ, তাহলে আমাকে 20টা মতো ডিম দাও তো। আর বলছি কি, ডিমগুলো ভালো হবে তো? আগে হ্যাঁ হ্যাঁ, ডিম নিয়ে কোনো চিন্তা নেই। পচা ডিম কি বিক্রি করা যায় বলুন তো? আচ্ছা বেশ। কি গো, কি ভাবছো? গিন্নি, আমি ভেবেছি কটা ডিম দেওয়া মুরগি কিনবো। মুরগি? হ্যাঁ, মুরগি। তা হঠাৎ মুরগি কেনার কথা মাথায় আসলো কিভাবে? আসলে আজ বাজার থেকে ফেরার পথে হঠাৎ কথাটা মাথায় আসলো। দেখো, আমাকে ডিম কিনতে তো এদিক ওদিক যেতেই হয়, তার থেকে বরং আমি যদি কটা মুরগি পুষি তাহলে তো সেই মুরগি থেকেই ডিমগুলো পাবো। তাহলে আমাকে কষ্ট করে আর এদিক ওদিক থেকে ডিম নিয়ে আসতে হবে না। তাই তো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। না না, তুমি একদম ঠিকই বলছো। আমরা যদি মুরগি পুষি তাহলে তো আমাদেরও অনেক লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, তা বলছি কবে যাবে মুরগি কিনতে? আজ? না না, আজ না। তাহলে? আরে, মুরগি রাখার জন্য তো জায়গা করতে হবে নাকি? না হলে মুরগি রাখবো কোথায়? এখনো তো কিছুই করিনি। তা কি করবে এখন? কি আবার করব? প্রথমে মুরগির খামার তৈরি করতে হবে, আর তার জন্য বাঁশ কাটতে যেতে হবে, আর তারপর খামার তৈরি করে তাই মুরগি আনবো। তাহলে দেরি কিসের জন্য করছো? এখনই যাও, বাঁশ কেটে আনো। যাব, বিকালটা হোক। কি গিন্নি, কেমন লাগছে? ঠিকঠাক করতে পেরেছি তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ব্যাস, এবার কাল ফিরোজ চাচার কাছে যাব মুরগি কিনতে, আর তারপরে হবে লাভই লাভ। কি গো চাচা, ভালো আছো? এই বাবা, কোন রকমে চলে যাচ্ছে। তা বল, তুই কেমন আছিস? আর তোর ডিমের ব্যবসা কেমন চলছে? আরে চাচা, খুব একটা ভালো নেই গো। কেন রে, কি হয়েছে? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ চাচা, সবাই ভালো আছে। তাহলে? এই তো, এইবার একটু নাটক করে চাচার মনটাকে গলাতে হবে যে দেখছি। কি রে, কি ভাবছিস? আরে চাচা, কি বলবো, ব্যবসার জন্য একটু চিন্তায় আছি। ডিমের যা দাম বেড়েছে তাতে ডিম কিনে বিক্রি করাটা বিরাট একটা হ্যাপা হয়ে গেছে। ওই জন্যই তো সকাল সকাল তোমার কাছে এসেছি। তা বল, কি সাহায্য করতে পারি? আসলে চাচা, কি বলি, আমার বলতেও কেমন লাগছে, কিন্তু অনেক বিপদে পড়ে তাই তোমার কাছে এসেছি। আসলে তোমার কাছ থেকে কিছু ডিম পাড়া মুরগি নিয়ে যেতাম, কিন্তু আমার এখন যা অবস্থা তাতে টাকা দিয়ে মুরগি কেনারও সামর্থ্য নেই। মুরগি? হ্যাঁ, আসলে ওগুলোকে পুষবো, আর তারপর ওরা যা ডিম দেবে সেগুলো বিক্রি করব। না হলে যে চাচা, আমার ব্যবসাটা আর চলছে না, আর ব্যবসা না চললে আমার সংসারটা বা কি হবে? আচ্ছা আচ্ছা, মন খারাপ করিস না। আমি তোকে ভালো দেখে কটা ডিম দেওয়া মুরগি দিচ্ছি, তুই সেইগুলো নিয়ে যা। আর ভালো করে যত্ন নিলে কয়দিনের মধ্যেই ডিম দেবে। কিন্তু চাচা, আমি যে এখন এই মুহূর্তে কোনো টাকাই দিতে পারছি না। তাহলে?
ঠিক আছে বাবা, আজ দিতে পারছিস না তো কি হয়েছে, তোর যখন সামর্থ্য হবে তখন এসে মুরগির দামটা দিয়ে যাস, কেমন? আচ্ছা চাচা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতেই পারছি না। থাক থাক, ধন্যবাদ ছাড় দিতে হবে না, তুই বরং এই মুরগিগুলো নিয়ে যা। হ্যাঁ চাচা, দাও। আয় আমার সাথে আয়। টাকা? হুস, ওসব টাকা ফাঁকা আবার লাগে নাকি? শুধু বুদ্ধি থাকলেই এমন মুরগি ফ্রিতে আনা যায়, বুঝলে তো গিন্নি? সে কি বলো গো, ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে। কিন্তু কিভাবে? ও একটু নাটক করে, ওসব তুমি বুঝবে না। যাই হোক, ওইসব এখন ছাড়ো তো। আমি শুধু ভাবছি কবে এই মুরগিগুলো ডিম দেবে আর আমি সেগুলো বিক্রি করব আর অনেক টাকা লাভ করব। আহা! হ্যাঁ গো, বলছি তুমি একটু বেশি লোভ করছো না? এটা কি ঠিক হচ্ছে? সব ঠিক আছে, ঠিক আছে। এখন যে ডিমগুলো বাড়িতে আছে সেগুলো বিক্রি করতে যাব আর তারপর নিজের মুরগির পাড়া ডিম বিক্রি করব। আসুন আসুন, ডিম নিয়ে যান, ডিম একদম দেশি ডিম, ভালো ভালো ডিম আছে ডিম। এবার শুধু দাম বাড়ালে হবে না, একটু চালাকি করতে হবে। এবার থেকে নতুন ডিমের সাথে কিছু পুরনো ডিম মিশিয়ে বিক্রি করতে হবে, তাহলে কেউ বুঝতেও পারবে না আর আমার লাভটাও হবে। হ্যাঁ, তাই করব। কি গো, শুনছো? এদিকে এসো, এই দেখে যাও, আমাদের মুরগি ডিম দিয়েছে। কই দেখি দেখি। হ্যাঁ গো, এ তো এই কটা ডিম। হ্যাঁ, তা আর কত দেবে? এমন করছো যেন একটা মুরগি দিনে 5-6টা করে ডিম দেয়। তাছাড়া কি, আমার এই ডিমে হবে না, আমার আরো ডিম লাগবে। এই ডিমটা ভাঙলো কেন? আরে দাদা, একটু ফেটে গেছে, কিন্তু ডিম একদম ভালো আছে। ঠিক আছে, তবে আমি কিন্তু এই ফাটা ডিমের দাম কম দেব। আচ্ছা বেশ, তাই দাও। এই যে তোমার দোকান থেকে পরশুদিন যা ডিম নিয়ে গেলাম তা দিয়ে দেখি সব বাজে গন্ধ বেরোচ্ছে, আর যখন ভাঙলাম দেখলাম কি সব পচা। আরে দিদি, গরমে হয়তো পচে গেছে, যা গরম পড়েছে তাতে তো হতেই পারে। শুধু তাই নয় গোপাল, তোমার এই ডিম খেয়ে আমার নাতি অসুস্থ হয়ে গিয়েছে। না না, এটা সম্ভব না, ওটা নিশ্চয়ই অন্য কিছু থেকে হয়েছে। আমার ডিম খেয়ে এমনটা হতেই পারে না। তাহলে আমার কিনে নিয়ে যাওয়া সব ডিমগুলো পচা হলো কি করে? বললাম তো, এই গরমের জন্যই হচ্ছে। এই দেখো, বিশ্বাস না হলে নিজেরাই দেখো। আমি আজ যেই ডিমগুলো এনেছি তার মধ্যে সমস্ত ডিমগুলোই ভালো, হয়তো একটা দুটো আনতে গিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে, আমিও তো এখনই দেখে নিলাম, সব ডিম তো ভালো। যাক বাবা, একটুর জন্য বেঁচে গেলাম। ভাগ্যিস আজকে ভালো ডিমগুলোই এনেছিলাম। কি শুনলে তো উনি কি বললো? বাবা গো বাবা, জম বাঁচা বেঁচে গেলাম, কিন্তু এইভাবে যদি মুরগিতে ডিম দেয় তাহলে আমি বড়লোক হব কি করে? না না, আমি এখনই নিতাইয়ের কাছে যাব, গিয়ে দেখি ওর কাছে কোনো ওষুধ আছে কিনা, যা খেলে মুরগি এক এক দিনে 2-3টে করে ডিম দেবে। আচ্ছা শোন, যা ওষুধ দিলাম তা দিনে 2বার করে 1 মুটকি করে খাবারের সাথে মিশিয়ে দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে। গিন্নি, মুরগির জন্য খাবার আনো তো, খেতে দিই ওদের। কিন্তু ওদেরকে তো কয়েক ঘন্টা আগেই খেতে দিলাম। আরে আনতে বলেছি, আনো তো গিয়ে।
নিতাই তো বললো 1 মুটকি দিতে, 1 মুটকিতে 2-3 দিন সময় লাগবে। তাহলে আমি 4 মুটকি দিই, তাহলে কালকের মধ্যেই বেশি করে ডিম দেবে। এই নাও ধরো, কি করবে করো। এক কাজ করি, আরো 1 মুটকি বেশি দিই। এসব তুমি কি মেশাচ্ছ? মুরগির ওষুধ। গিন্নি চলো আমার সাথে খামারে গিয়ে দেখবা আজ কতগুলো ডিম দিয়েছে মুরগিতে। তুমি কি করে জানলে? ওই তো কাল যে ওষুধ খাওয়াচ্ছিলাম না, সেটা যাতে মুরগি বেশি বেশি ডিম পারে তার জন্যই। চলো চলো গিয়ে দেখি। কি? আরে চলো না। হাই হাই, এ আমার কি হলো? ও গিন্নি, সব মুরগি মরে গেল কেন? এ তো হবার কথা ছিল না। হাই রে হাই, আমার সব শেষ হয়ে গেল। এটা তোমার বেশি লোভের জন্য হয়েছে। তুমি তো আর আমার কথা শুনবে না। এখন বুঝলে তো, বেশি লোভ করলে এরকমই হয়। বেশি লোভ মানুষকে অন্ধ করে দেয়। আর শোনো, একটা কথা মনে রাখবে, সৎ পথে লাভ কম হলেও সেটা স্থায়ী হয়, বুঝলে?